ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে রক্ত এবং পুজ। মানুষের শরীরে যখন দুনিয়ার জমিনে ঘা হয়ে যায়, এই ঘার মধ্যে থেকে যে সমস্ত রক্ত আর পুজগুলি বের হয়, ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে এগুলো খাবার দেওয়া হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কেন করে নাই? কুরআন কারীমে সূরাতুল কমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসুকু মাআন হামিমা ফাকাত্তাআ আমআমাহুম। ওই জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চিৎকার করবে, খাবার চাইবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের পিপাসা লেগেছে, একটু খাবার দাও। ওই সময় কোরআন কারীম বলতেছে ওই জাহান্নামীদেরকে এমন ফুটন্ত টকবগে গরম পানি দেওয়া হবে, যে পানি খাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে যা কিছু রয়েছে সমস্ত কিছু পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মাথার মগজগুলো পর্যন্ত টকবগ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেন নাই। জাহান্নামের মধ্যে জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর হবে রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার। দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে, আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করার অর্থ কি? আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করার অর্থ হলো আল্লাহ তাআলা যে হুকুমগুলো আমাকে আপনাকে দিয়েছে, এই হুকুমগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়ার নাম হলো আয়াতকে অস্বীকার করা। আর যে বান্দাগুলো আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে, রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে দেয়, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার। আমার আয়াতকে অস্বীকার করার কারণে বান্দা অতি শীঘ্রই এই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। রব্বুল আলামিনের পরের আয়াতের মধ্যে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওই জাহান্নামের মধ্যে যখন মানুষের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, ওই সময় আমি আল্লাহ তারা যেন জাহান্নামের শাস্তি আরো দ্বিগুণ ভোগ করতে পারে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ওই জাহান্নামের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চামড়াগুলোকে আবার নতুন করে লাগিয়ে দিব, যেন তারা জাহান্নামের তীব্র শাস্তি ভোগ করতে পারে। জাহান্নামের তীব্র শাস্তি ভোগ করতে পারে। এদিকে জান্নাতীরা জান্নাতের মধ্যে আরাম করতেছে, আয়েশ করতেছে, উল্লাস করতেছে। জান্নাতের পরিস্থিতি দেখার পর জাহান্নামীরা, যেই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে যারা ঈমানদার, মুত্তাকি, পরহেজগার, যেই মানুষগুলো নামাজ পড়ে, যেই মানুষগুলো ইসলাম মেনে চলার চেষ্টা করে, একজন স্টুডেন্ট স্কুলে পড়াশোনা করার পর আল্লাহর ভয় তার অন্তরে রয়েছে, আল্লাহর ভয় অন্তরে থাকার ফলে ওই বান্দা আল্লাহকে মেনে মেনে চলার চেষ্টা করে, কিন্তু তার কিছু সাথী সঙ্গীরা এমন থেকে যায় যে সাথী সঙ্গীরা তাকে ঠাট্টা বিদ্রোহ করে। এবার যখন যে বান্দা দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে চলেছে, এই বান্দা যখন জান্নাতের মধ্যে আরামের জিন্দেগি কাটাবে, আর দুনিয়াতে যারা তাকে হাসি ঠাট্টা করেছে, তামসা করেছে, তামসা করার ফলে তারা যখন জাহান্নামের আযাবে লিপ্ত থাকবে, ওই জাহান্নামের মধ্যে থেকে জান্নাতীদেরকে সরাসরি দেখা যাবে যে তারা জান্নাতের মধ্যে আরাম করতেছে, আইয়াশ করতেছে, উল্লাস করতেছে। ওই সময় জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবেন, ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين। এবার জাহান্নামীরা জান্নাতীদের আরাম উল্লাস দেখে তাদেরকে বলবে, ও জান্নাতী ভাইরা, তোমরা দুনিয়ার জমিনে আমাদের ভাই বন্ধু ছিলা, আজকে এই জাহান্নামের কষ্টের মধ্যে আমাদেরকে একটু হেল্প করো। তোমাদের যেই খাবারগুলো বেঁচে গেছে, দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ রেস্টুরেন্টের মধ্যে খাবার নষ্ট করে ফেলে দেয়, জান্নাতের মধ্যে এবার জান্নাতীরা আরাম করবে, আয়াস উল্লাস করার পর তাদের খাবারগুলো যেগুলো বেঁচে যাবে, ওই এত খাবারগুলো জাহান্নামীরা দাবি করবে, ও জান্নাতী ভাইয়েরা, তোমাদের ওই বেঁচে যাওয়া খাবারগুলো আমাদেরকে দিয়ে দাও। ওই সময় জান্নাতী যারা হবে, জান্নাতীরা তাদের প্রশ্নের জবাব দিয়ে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা
আলাল কাফিরিন। ও জাহান্নামীরা শোনো, দুনিয়ার জমিনে তোমরা আমাদেরকে হাসি ঠাট্টা করেছো, আমাদের থেকে মজা নিয়েছো, আজকে তোমাদের জন্য এই খাবারগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। জান্নাতীদের বেঁচে যাওয়া খাবারগুলো জাহান্নামীদের জন্য কি হারাম। তারা এটি আয়াস করবে, উল্লাস করবে। কোরআনুল কারীম জান্নাতীদের ব্যাপারে আরো বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন। যে সমস্ত মুত্তাকি যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর খৌফ, আল্লাহর ডর যাদের অন্তরে রয়েছে, এই মানুষগুলাকে আল্লাহ তাআলা এমন জান্নাতের ওয়াদা দিয়েছেন যে জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, পানির নহর থাকবে, মধুর নহর থাকবে, যেই নহর থেকে মন চাইবে পান করবে, বাধা দেনেওয়ালা কেউ থাকবে না। এই জান্নাত মুত্তাকিদের। এবার জাহান্নামে যাওয়ার আরো কারণ আল্লাহ তাআলা বলেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ। আল্লাহকে অস্বীকার করার ফলে মানুষকে জাহান্নামে দেওয়া হবে। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে জাহান্নামে যাওয়ার জন্য বানিয়েছি। যদি প্রশ্ন করা হয়, আল্লাহ বলে দেন কোন মানুষগুলোকে আপনি জাহান্নামের জন্য বানাইলেন, আমাদেরকে জানিয়ে দেন, কারণ আমরা ওই জাহান্নামের আযাব বরদাস্ত করতে পারবো না, আমাদেরকে বাঁচার পথ পন্থা বলে দেন। রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি দুনিয়ার জমিনে মানুষকে অন্তর দিয়েছি, দিল দিয়েছি, এই দিল দিয়ে যারা চিন্তা ফিকির করবে, বোঝাপড়া করবে, দুনিয়ার জমিনে কি আমল করলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দিবে, আর কি আমল করলে আমাকে জাহান্নামে দিবে, এই চিন্তা ফিকির আমাকে আপনাকে দুনিয়ার জমিনে আমাদের বিবেক দ্বারা, আকল দ্বারা করতে হবে। আয়াতের মধ্যে বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চক্ষু দান করেছি, মানুষকে চোখ দিয়েছি, এই চোখ দিয়ে যা দেখা যাবে না তা দেখা যাবে না, যা দেখার পারমিশন আমি আল্লাহ দিয়েছি ওইটাকেই দেখতে হবে, ওটাইকে দেখতে হবে। রব্বুল আলামিন আরো বলেন, আমি মানুষকে কর্ণ দান করেছি, এই কান দিয়ে যা শ্রবণ করা যাবে সেটাই শ্রবণ করতে পারবে, অন্য কিছু শ্রবণ করা যাবে না। একজনে গীবত করলে কান দিয়ে শোনা যাবে না, গানের আওয়াজ কানের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, যত দূর করা যায় আপনাকে চেষ্টা করতে হবে। এই গুণগুলো আপনার ভিতরে যদি থেকে যায়, তাহলে কিয়ামতের দিন আপনার জন্য সফলের রাস্তা থাকবে। আর যদি এই গুণগুলো আপনার মধ্যে খুঁজে পাওয়া না যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এই জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচা লাগবে। কোরআনুল কারীম বলেন, ইযা কুনতুম সামিউনা শাইতাউন ওয়া ইয়াতসুরুন। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামের কষ্ট তারা বরদাস্ত করতে পারবে না। তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম নাযীর। ও জাহান্নামীরা, কোন কারণে জাহান্নামে আসলা? দুনিয়ার জমিনে তোমাদের নিকটে কোনো বার্তা হলো, তোমাদের নিকটে কোনো দায়ী খবর পৌঁছায় নাই। আল্লাহকে মান্য করতে হবে, রাসূলকে মান্য করতে হবে, আল্লাহ তাআলার হুকুম মেনে রাসূলের তরিকায় জিন্দেগি কাটাইতে লাগবে। এমন খবর কি তোমাদের নিকটে পৌঁছে নাই? তারা বলবে, কালু বালা, অবশ্যই আমাদের নিকটে খবর পৌঁছেছিল, আমরা তাদেরকে অস্বীকার করেছি। ওই সময় জাহান্নাম লাগছে, ওই সময় আফসোস করে আর কোনো লাভ হবে না। তাহলে সেই জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচা লাগবে, ঠিক আছে? এই জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর।
করেন মানুষ শোনো 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলতেছি জামানার কসম করে বলি ইন্নাল ইনসানা লাফি খুসর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে প্রেরণ হয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ নারী যত মানুষ পৃথিবীতে আগমন করবে সমস্ত মানুষ পৃথিবীতে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেকজন মানুষকে জাহান্নাম করে ঘোষণা করে দিয়েছেন কিন্তু তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার গুণ যাদের মধ্যে থাকবে এই মানুষগুলো জাহান্নাম থেকে মুক্তি হয়ে যাবে এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবে এক নম্বরে রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ঈমান নামক দৌলত আমার মধ্যে থাকবে যার মধ্যে ঈমান নামক দৌলত পাওয়া যাবে এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে 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 জান্নাতে পৌঁছিয়ে দেবে ঈমান নামক দৌলত আমার আপনার ভিতরে থাকা লাগবে না ঈমান কাকে বলা হয় লাগবে না ঈমান কাকে বলা হয় ইল্লাল্লাযীনা আমানু আল্লাহ বিশ্বাস এই ঈমান আমার আপনার ভিতরে আল্লাহর নবীর সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সহিহ মুসলিমের 1 নম্বর হাদিস আল্লাহর নবীর সাহাবী বলেন ذات يوم طلع رجل شديد بياض الثياب شديد سواد الشعر ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এক সময় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসে আছি ওই সময় সাদা পোশাক পরে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তিনারা পুরোর উপরে রানের উপর হাত রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সঙ্গে হাত লাগিয়ে একবারে নিয়ে বসে গেলেন আর প্রস্তুত করতেছেন وقال محمد وقال يا محمد فاخبرني عن الإسلام প্রশ্নকারী জিজ্ঞাসা করতেছে হে মুহাম্মদ বলেন ইসলাম কাকে বলে উপমা দিয়ে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নকারীর জবাবে বলতেছেন আল ইসলাম আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমু রমাযান ওয়া তাহজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা প্রশ্নকারীর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে প্রশ্নকারী শুনো ইসলাম কাকে বলা হয় ইসলাম হলো আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইসলাম হলো আল্লাহ এক কথা সাক্ষ্য দেওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী এই কথা সাক্ষ্য দেওয়া নামাজ কায়েম করা যাকাত প্রদান করা রমজানের সিয়াম সাধনা করা এবং